নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 5.3.2 এর যে ম্যাচিং অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিটি নিয়ে এখন আমরা আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু আমরা টেক্সটটি খুব সুন্দরভাবে পড়েছি এবং আমাদেরকে বলা হয়েছিল যে এই টেক্সটটি পড়ার পর এখানে যে ম্যাচিং অ্যাক্টিভিটি রয়েছে সেটা সম্পূর্ণ করার। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে টেক্সট থেকে আমরা যে সমস্ত ধারণাগুলো পেয়েছি তার কিছু কনসেপ্ট বা টার্ম অর্থাৎ কিছু বিষয় এখানে দিয়েছে এবং সেই বিষয়গুলোর বর্ণনা পরবর্তী কলামে দিয়েছে। ডেসক্রিপশন বা ইলাবোরেশন অফ কনসেপ্টটির বিস্তারিত বর্ণনা এখানে দিয়েছে। এখানে একটি করে কনসেপ্ট বা ধারণা দিয়েছে, তার বিস্তারিত বর্ণনা এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে যে কনসেপ্টগুলো দিয়েছে তার সাথে কোন বর্ণনাটা এখানে মিলে যাচ্ছে। এখানে সবগুলোর বর্ণনা এখানে দেওয়া আছে, কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে। আমাদেরকে একটা করে কনসেপ্ট পড়তে হবে এবং পড়ার পর আমাদেরকে দেখতে হবে যে এই কনসেপ্টটা সাথে কোন বর্ণনাটা মিলে যাচ্ছে। তো এখন আমরা এর উত্তরগুলো দেখব কীরকম হবে। তো এখানে আমি তোমাদের জন্য উত্তরগুলো তৈরি করে রেখেছি। তো এখানে কনভারসেশন কনফিডেন্স এই নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে কনভারসেশন কনফিডেন্স, অর্থাৎ কথোপকথনের আত্মবিশ্বাস। এবং এই কথোপকথনের আত্মবিশ্বাসের সাথে আমরা কলাম বি এর 5 নাম্বার যে বর্ণনাটি রয়েছে সেটা মিলিয়ে দেব। কলাম বি এর 5 নাম্বারে যে বর্ণনাটা সেটা হচ্ছে কনভারসেশন কনফিডেন্সের বর্ণনা। তো এখানে বলা হয়েছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং অনসেলফ ক্লিয়ারলি, লিসেনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড এঙ্গেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জ। ভাবে শোনার, ক্লিয়ারলি এক্সপ্রেসিং নিজেকে ভালোভাবে বা ক্লিয়ারলি প্রকাশ করা, লিসেনিং অ্যাটেন্টিভলি ভালোভাবে শোনা, অ্যান্ড এঙ্গেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জ এবং কার্যকর আদান প্রদানে নিযুক্ত হওয়ার কলাকৌশল থাকতে হবে। এই কনভারসেশন কনফিডেন্সের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা। এরপর কি রয়েছে, নন ভার্বাল কিউস ইন কমিউনিকেশন, যোগাযোগে নন ভার্বাল যে ইঙ্গিতগুলো রয়েছে সেগুলো, এবং সেগুলোর বর্ণনাটি কি হবে সেটা হচ্ছে 8 নাম্বার কলাম বি এর 8 নাম্বার এই বি নাম্বারের বর্ণনা। নন ভার্বাল কিউস ইন কমিউনিকেশন, নন ভার্বাল হচ্ছে লিখিত, অর্থাৎ যেগুলো শারীরিক ভাষায় বা মুখের ভঙ্গিতে যে যোগাযোগটা করা হয়, যেমন বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অভিব্যক্তি, টোন অফ ভয়েস, সুরের মুখের যে সুর রয়েছে সেটা, ভয়েস, অ্যান্ড হ্যান্ড গেস্টার এবং হাতের অঙ্গভঙ্গি, এটাই হচ্ছে নন ভার্বাল কিউস। তো এটার সাথে আমরা এই 8 নাম্বারকে মিলিয়ে দেব। এরপর পরবর্তীতে রয়েছে 3 নম্বরে রয়েছে ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন, মিনিংফুল বা অর্থপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে বাধা দেয় কোনটি, সেটাই আমাদেরকে এখন কলাম বি থেকে খুঁজে নিতে হবে। এবং আমরা এখানে 9 নাম্বার কলাম বি এর 9 নাম্বারটা হচ্ছে ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন এর ডেসক্রিপশন বা বর্ণনা। ফিয়ার ইন পাবলিক স্পিকিং, পাবলিক প্লেসে কথা বলতে ভয় পাওয়া, বিং জাজড অর ক্রিটিসাইজ, বিচার হওয়া বা সমালোচনা থাকার ভয় হওয়া, এটাই হচ্ছে কিন্তু মিনিংফুল বা অর্থপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা। অর্থাৎ কথা বলার সময় যদি ভয় হয় এ কি বলবে বা সমালোচনা করবে, তাহলে কিন্তু সে অর্থপূর্ণভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবে না। তো এটাই হচ্ছে সি নাম্বার এর যে ডেসক্রিপশনটা সেটা। এরপর রয়েছে হিন্ড্রান্স অফ অবজেক্টিভ লিসেনিং, নিরপেক্ষভাবে শোনার ক্ষেত্রে কোনটা বাধা। নিরপেক্ষ, হিন্ড্রান্স মানে বাধা, অফ অবজেক্টিভ লিসেনিং নিরপেক্ষভাবে শোনার। এটাতে আমরা দিতে পারি 7 নাম্বারটা কলাম বি এর 7 নাম্বার যে বর্ণনাটি রয়েছে সেটা হচ্ছে ডি নাম্বার এর উত্তর। হ্যাভিং প্রিকনসিভড নোশনস, অর্থাৎ পূর্ব পরিকল্পিত ধারণা থাকা, বায়াসিস পক্ষপাতিত্ব, অফ এমপ্যাথি সহানুভূতির অভাব, এবং বিং জাজমেন্টাল এবং খুব দ্রুত বিচার করা, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এটাই হচ্ছে হিন্ড্রান্স অফ অবজেক্টিভ লিসেনিং এর ডেসক্রিপশন। এরপর আমরা ই নম্বরে দেখব চ্যালেঞ্জ অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, নতুন ল্যাঙ্গুয়েজ শেখার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য চ্যালেঞ্জ। তো কি কি চ্যালেঞ্জ হতে পারে আমরা এখন দেখব, সেটা হবে কলাম বি এর যে 2 নাম্বার ডেসক্রিপশন বর্ণনাটি রয়েছে সেটা হচ্ছে চ্যালেঞ্জ অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্সের উত্তর। ডিফারেন্সেস ইন অ্যাসেন্ট, স্পিড, কলোকুয়াল এক্সপ্রেশন অর কালচারাল এক্সপ্রেশনস, উচ্চারণ, গতি, কথ্য অভিব্যক্তি বা সাংস্কৃতিক পার্থক্য, চলিত পার্থক্য বা সাংস্কৃতিক
পার্থক্য। তো এটাই হচ্ছে ই নাম্বার, চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স। নতুন যারা ভাষা শিখে তাদের জন্য এই চ্যালেঞ্জগুলো হয়। এরপর পরবর্তীতে এফ নাম্বারে যে কনসেপ্টটি দিয়েছে সেটা হচ্ছে এ ওয়ে টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি। একটা সম্প্রদায়ের সমস্যা জানার একটি উপায়। তো একটা সম্প্রদায়ের একটি সমস্যা জানার উপায় আমরা যে কলাম বি এর 6 নাম্বার যে ডেসক্রিপশন রয়েছে সেটা দিতে পারি। ভিজিটিং দ্য একাডেমিক সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ। একাডেমির সামাজিক মাধ্যম পেজ পরিদর্শন করা বা স্থানীয়ভাবে সম্প্রচারিত খবর শোনা। অর্থাৎ একটা কমিউনিটি বা একটা সম্প্রদায় সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে তার যে সোশ্যাল পেজগুলো রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং আমরা যে সম্প্রদায় সম্পর্কে জানতে চাচ্ছি বা যে যারটা সম্পর্কে জানতে চাচ্ছি তার সম্পর্কে আমাদের লোকাল নিউজগুলো দেখতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা সম্প্রদায় সম্পর্কে জানতে পারবো। এরপর অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস মানে হচ্ছে প্রামাণিক অডিও উপকরণ। অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস, তো এটার ক্ষেত্রে কি কি হতে পারে আমরা দেখি। পডকাস্ট, অর্থাৎ কলাম বি এর যে 1 নাম্বার ডেসক্রিপশনটা রয়েছে সেটাই হচ্ছে অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালসের উত্তর। পডকাস্ট, মিউজিক, মুভি, অ্যানাউন্সমেন্ট, ওয়েদার ফরকাস্ট ইটিসি। পডকাস্ট, গান, চলচ্চিত্র, ঘোষণা, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি হচ্ছে অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে যদি আমরা কমিউনিকেশন স্কিলটা বাড়াতে চাই। এরপর 8 নম্বরে কি রয়েছে, কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস। আত্মবিশ্বাস বৃদ্ধির কার্যক্রম। কোন কোন কাজগুলো করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সেটা হবে কলাম বি এর 4 নাম্বার যে ডেসক্রিপশন বা বর্ণনাটি রয়েছে সেটা হচ্ছে 8 নাম্বারের উত্তর। জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন হওয়া। পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, ল্যাঙ্গুয়েজের যে কন্টেস্টগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করা। আর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন, ছোট ছোট প্রেজেন্টেশন দেওয়া, একটা বিষয়ের ওপর প্রেজেন্টেশন দেওয়া। ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কোর্সগুলো করানো হয় সেগুলোতে জয়েন হওয়ার কথা বলা হয়েছে। এরপর সবশেষে কনক্লুশন বা উপসংহার রয়েছে। কনক্লুশন হিসেবে আমরা বলতে পারি যে কলাম বি এর 3 নাম্বারটা টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। কথোপকথন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মূল উপায়গুলো সম্পর্কে বলে। এই কনক্লুশনটা যে মূল উপায়গুলো আছে সেগুলোই কিন্তু নিয়ে কথা বলে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ।